Well, তারা দিকে ওয়া কোনো ব্যাপার ছবিটা নেই তো ছবিটা মহিবুল্লাহ তোরা দূরে তারা সাড়ে আটতে আছে ছবিটা নেই সবাই এই পানি বাইরে গেছে পানিতে পারবে না কেউ কাকা এই এরোটা এই এরোটা তাইলে আর ভাইয়া ভাই একটু নদীকে চাপে জাকি ভাই আপনি একটু ওই পেশে যান, উনি ওই পেশে গিয়ে কথা বললেই তো হয়। আপনারা প্রথম থেকেই যে প্রশ্নগুলো করেছেন তো শাহরিয়ার সাহেব তার উত্তর দিয়েছে। আমি মনে করি সুন্দরভাবে সাজিয়ে কথাগুলো বলেছে। প্রবলেম শুধু পটুয়াখালী না, প্রবলেম পুরো বাংলাদেশেরই। পুরো বাংলাদেশি এই নদীমাতৃক দেশ, আর বিশেষ করে দক্ষিণ অঞ্চল ভোলা, পটুয়াখালী, বরগুনা আমরা খুব বেশি সাফার করতেছি। আমাদের যাতায়াতের জন্য কোনো ট্রেন নাই, কোনো এরোপ্লেন নাই, শুধু রাজপথ আর নৌপথ। তো এখানে রাজপথের কথা আমরা বলছি না, এটা মোটামুটি ম্যানেজেবল। নৌপথের যে প্রবলেমগুলো আমরা দেখতেছি এটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন নদী আছে, যতদিন স্রোত আছে, ততদিন বালি আসবে এবং এই ভরা হতেই থাকবে। তো এটার জন্য আমাদের দুইটা মাস্টার প্ল্যান আছে। একটা হলো পার্মানেন্ট প্ল্যান, যেটা আপনারা বলেছেন, আর একটা হলো প্রতি বছর ড্রেজিং করতেই হবে, মেনটেন্যান্স। আর যেটা আপনারা বালু মলের কথা বলছেন সেটার সঙ্গে এটা যায় না, এই জন্য দ্যাট ইজ টোটালি বিজনেস। আর এটা হলো সেবা। তো আমরা এই দুইটা কাজের জন্যই আমরা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি। এখানে যে আইনশৃঙ্খলার মিটিং হয় বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়, সেখানেও কথা বলেছি। তো এখন যেটা একেবারে ইমার্জেন্সি হয়েছে সেটা হলো আগামী ঈদের আগে আমাদের এই ড্রেজিংটা কমপ্লিট করতে হবে। আমাদের এখন তো একটা বা দুইটা লঞ্চ চলে, ঈদের আগে আমাদের 5 থেকে 7টা লঞ্চ এখানে চলবে। তাদেরকে আনতে হবে, নিতে হবে, করতে হবে। যা যা করার ডিপার্টমেন্ট সবগুলোই করছে। আর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইং আছে এখানে, তারা যতটুকু করার করতেছে। আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি, সরকারের সঙ্গে জড়িত আছি, আমাদের যা যা করার সেগুলো সবই করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন অচিরেই
যে ঈদের আগে এই ঘাটটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে পার্মানেন্ট কী বলে টেম্পোরারি যে ড্রেজিং সেগুলো তো চলতেই থাকবে। আর যে পার্মানেন্ট নদীর শাসনের কথা বলছেন সেটার ব্যাপারে আমরা কথা বলছি, যেখানে একটা বড় জিনিস হলো আপনার বাজেট। তো বিগত সরকারের বাজেটের কী অবস্থা ছিল না ছিল সেটা তো বলে লাভ নেই, আপনারা জানেন। বর্তমান আমাদের তত্ত্বাবধায়ক সরকার ওনারা ফাইন্যান্সকে মোটামুটি একটা অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে গেছে। নাও এখন যেহেতু নতুন সরকার আসছে, তারা ফাইন্যান্সকে ম্যানেজ করার জন্য যা যা করবে তাটা অবশ্যই করবে এবং আমরা বাজেট পেলে পরেই কাজগুলো শুরু করব। তবে যেটা আপনাদেরকে বলতে পারি যে বাজেটের অবস্থা যাই হোক, স্লো হলেও আমরা বাজেট পাবো এবং আমরা কাজ করবো এখানে। আপনাদেরকে ধন্যবাদ। বিগত বছরগুলোতে অনিয়ম হয়েছে, এটা সত্য কথা, অনেক অনিয়ম হয়েছে। সেই অনিয়মগুলো যাতে না হয় বা কন্টিনিউ না করে সেই জন্য আমরা সবাই খুব সজাগ এবং ওই অনিয়ম এখানে যাতে না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ অসুবিধা হবে না।